এইরকম কইরা টাকি মাছের ভর্তা যদি একবার বানায়া খান হেলে কইলাম বারবার খাইতে মন চাইব। এখানে লইয়া লইছি 4-5 টাকি মাছ ভালো করে ধুইয়া গৈসা মাঝে লইয়া আইছি, মিলাই লইছি নুন হলুদ আর লবণ। রান্ধন করে আইয়া কড়াইয়ের মধ্যে তেল দিয়া তেল গরম করে হের মধ্যে সাইডে দিতেছি টাকি মাছ। টাকি মাছগুলো আমি সুন্দর করে বাইজা লইমু। একেবারে করকরা করুম না, আবার একেবারে কাঁচা কাঁচা রহম না, মিডিয়াম মতন বাইজা লইমু। একেবারে করকরা করে যদি মাছগুন বাইজা লন হেলে কিন্তু এই মাছ পেঁয়াজ মরিচের লগে ভালো করে মিশবো না, একেবারে আলাম আলাম থাইকে যাইব আর এই ভর্তাটা খাইয়া কিন্তু স্বাদ পাইবেন না। তো আমার মাছ ভাজা হইয়া গেছে, আমি উড়াই লইছি। ওখানে আমি কয়টা শুকনা মরিচ বাইজা লইমু। ভর্তায় যদি একটু জাল জাল না লাগে হেলে কিন্তু খাইয়া স্বাদ পাওয়া যায় না। হেলে আমি একটু বেশি মরিচ ভাজা লইতাছি। এই সবগুণ মরিচ আমি ভর্তার মধ্যে দিয়ে দেবো। তো মরিচগুলো আমি সুন্দর মতো ভাজা লইমু এককালে মচমচা কইরা। তো মরিচগুলো ভাজা হইয়া গেছে, অনেকগুলো নিয়ে আমি উড়াই লইমু। আয়া ফুরছি মাছ থেকে কাটা বাছতে, কাটাগুলো আমি সুন্দর করে বাইসা লইমু। তো বড় যে কাটা আছে মাথা আর মাঝখানে যে বড় কাটা, এই দুইহান বাছলি হইব। আর ভিতরে যে গুঁড়ো গুঁড়ো ছোট ছোট কাটা আছে সেইটা বাছনের কোনো দরকার নাই। আর যদি আপনারা চান বাছবেন তাইলে বাইসা লইতে পারেন, কোনো সমস্যা নাই। তাই আমি বাছি না, কারণ আমাকে বাছার কোনো প্রয়োজন হয় না। ছোট ছোট কাটা এমনি খাইয়ালাম যায়, বড় বড় যেগুলো সেগুলো হইলো ফালাই দিই। তো আমার মাছ আর কাটা কইলাম আলাদা করা হইয়া গেছে। ওখানে আমি পেঁয়াজ মাইকে জিকে লইমু। এখানে লইয়া লইছি পেঁয়াজ, শুকনা মরিচের বোটা হালাইয়া আর হইলো দিয়া দিলাম। ওখানে দিয়া দিমু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা একটু বেশি দিবেন, আর পেঁয়াজটাও চেষ্টা করবেন একটু বেশি দেওয়ানোর লেগে। আর পেঁয়াজটার একটা জম্মের চিকন চিকন করে কাটতে লইবেন, যেন এককালে হাতের ডলার লগে পেঁয়াজ এককালে নেতাইয়া যায় সুন্দর মতো। তাই আমি এই মরিচ, পেঁয়াজ আর হইলো ধনিয়া পাতা কুচি খুব সুন্দর করে মাইখা লইমু হাতে ডইলা। এই পেঁয়াজটা যত সুন্দর করে ডইলা লইবেন আপনার ভর্তাটা কিন্তু এত মজা হইব। তাই মরিচগুলো আমি করলাম এককেলে আঙ্গুল দিয়ে যাইতে যাইতে বাইঙ্গা চুড়া সুন্দর করে লইতাছি, জানি মরিচ আলাম আলাম না থাকে। ওখানে আমি এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। এই টাকি মাছের ভর্তাটার আসল মজাই কিন্তু সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরেও আমি 2-1 মিনিট সুন্দর করে এইটারে আবারও মাইকে জিকা লইমু। তো দেখেন আমার এই ভর্তাটা করলাম রেডি হয়ে গেছে। এটাও কিন্তু একটা ভর্তা, মরিচ পেঁয়াজের ভর্তা কইতে পারেন। তো ওখানে আমি দিয়ে দিব এর মধ্যে কাটা বাসা হেই মাছগুলাইন, টাকি মাছগুলাইন যে বাইসা রাখছিলাম সেইগুলান দিয়ে ওখানে সুন্দর করে আবার ডইলা লইমু। এই পেঁয়াজ ভর্তার লগে কইলাম এই মাছ হান্ডে খুব সুন্দর করে আমি একেবারে মাইকে জিকা লইমু। এখান মাথায় ফুছিল, এই মাথাহান ডলতে গেলে আবার হাতের মধ্যে কাটা বিনতে পারে, সেই লেগে মাথাহান আবার উড়াইয়া রাখলাম। অনেক মাছগুলো একেবারে পেঁয়াজের লগে সুন্দর করে ডইলা ডইলা একেবারে মিশাই হেলাইমু। তা কমপ্লিট করলাম আমার টাকি মাছের ভর্তা। তো আপনাকে একটু দেখাইতেছি, দেখেন কি যে সুন্দর হইছে, আর স্বাদ কিন্তু অতুলনীয়। আসসালামু আলাইকুম।